হ্যালো বন্ধুরা, আমি বাদশাহী দই ভেটকি করছি, সেটা দেখাচ্ছি রেসিপিটা। এটা দেখে নিন রেসিপিটা। এই পেঁয়াজ আছে, এই টমেটো আছে, আদা আছে, রসুন আছে, আর এধারে কাঁচা লঙ্কা আছে, আর এটা হচ্ছে কাজু আছে। এগুলো পেস্ট করতে হবে, আর এগুলো ফোড়নে যাবে, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, গরম মশলা, এগুলো তেলে যাবে। এইভাবে আমাদের তৈরি হচ্ছে আমাদের দই ভেটকি। হ্যালো বন্ধুরা, কড়াই প্যান গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাখানো ছিল নুন হলুদ দিয়ে, এবার সেগুলো ভেজে নিচ্ছি ভেটকি। একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে ভেজে নেবেন, আমিও উল্টে পাল্টেই ভাজছি সুন্দর করে। এইভাবে মাছগুলো নামাবেন, বেশি কড়া করবেন না, এইভাবে নামিয়ে নিচ্ছি মাছগুলো। তেলের মধ্যে এগুলো এইবার ফোড়ন দেব। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে দিলাম। ফোড়নটা হয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে শুকনো মশলাগুলো করব। জিরে দিলাম, দিলাম দিয়ে কষিয়ে নিয়ে কাজু বাটা দিয়ে দেবো। কাজু বাদাম বাটা এটা দিয়ে দিলাম। এলে এবার একটু কষিয়ে তেল ছেড়ে এলে তারপরে মাছগুলো ছাড়তে হবে। চিনি দিয়ে দিলাম, আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। তেলটা ছেড়ে এসেছে, ভালো করে নেড়ে ছেড়ে তেলটা ছেড়ে এসেছে। এইবারে জল দেবো 1 কাপ। এখন মাছগুলো ছেড়ে দিলাম। এটা আমার নিজের ক্লাব। আমি জীবনে প্রথম কোন ক্লাবে যদি সদস্য হয়ে থাকি সেটা হচ্ছে আবহাওয়ার জন্য। চেরা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে হয়ে যাবে। হ্যালো, এবার 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম। ঢাকাটা খুলে এখন একটু উল্টে দিচ্ছি মাছগুলো। 5 মিনিট হয়ে গেছে। তাকে উৎসাহিত করবেন সার্টিফিকেট এবং স্মারক বৃক্ষচারা দিয়ে। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সুনীল বিশ্বাস মহাশয় দিয়ে আর একটু 10 মিনিট রাখলে আমার রান্নাটা হয়ে যাবে। সরি, আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে হয়ে যাবে। ঢাকাটা এবার খুলছি, খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ঢাকাটা এই খুললাম, একটু নেড়ে ছেড়ে 1 মিনিট একটু নেড়ে ছেড়ে এই ঢাকা দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম দিলে হয়ে যাবে। হয়ে গেছে, রাখলাম। টাইম দিলে হয়ে যাবে, আর 2 মিনিট। এইভাবে একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। বড্ড গরম। দারুণ হয়েছে। এইভাবে একটু খেয়ে দেখবে বন্ধুরা কেমন হয়েছে। দারুণ হয়েছে। বাদশাহী দই ভেটকি খেয়ে খাবেন, রান্না করবেন, কেমন হলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমাকে জানালে খুব ভালো হবে, আরও নতুন নতুন রেসিপি শেখাবো, দেখাবো। টাটা।